রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস ভারতের একটি হিন্দু জাতীয়তাবাদী এবং স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। স্থানীয়ভাবে শাখা পরিচালনার মাধ্যমে সদস্যদের শারীরিক কসরত, দেশাত্মবোধক গান ও আলোচনার প্রশিক্ষণ দেওয়া হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গ প্রান্ত সংঘ শিক্ষাবর্গের অনুষ্ঠানের শেষ দিন ছিল সোমবার। অনুষ্ঠানের শেষ দিনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্জুন সিং, বিধায়ক রুদ্রনীল ঘোষ, অন্যান্যরা। এদিন লাঠি খেলা ও ড্রাম বাদনের মধ্য দিয়ে জাতীয় চেতনা জাগানো হয়। প্রধান বক্তা ছিলেন সংঘের সহকার্যবাহ রাম দত্ত চক্রধর। উলুবেড়িয়ার তাঁতিবেড়িয়া রাষ্ট্র স্বয়ংসেবক সংঘের দক্ষিণবঙ্গের প্রান্ত সংঘ শিক্ষাবর্গের 15 দিনের প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণের শেষ দিনে উলুবেড়িয়া স্টেডিয়ামের অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের সামনে তারা প্রদর্শন করেন। एक तीन पाँच सात सात आठ एक दो तीन चार। এই ধরনের অনুষ্ঠান আরো হওয়া উচিত, তাহলে আগামী প্রজন্ম জানতে পারবে ভারতবর্ষ কি। বিশিষ্ট নৃত্যশিল্পী বললেন অভিনেত্রী মমতা শঙ্কর। এইরকম অনুষ্ঠান সমানে হওয়া উচিত, যাতে পরের প্রজন্ম জানতে পারে যে আমাদের ভারতবর্ষ কি, আমাদের কোথায় যেতে হবে। পুরো ভারতবর্ষকে যদি তার মানে সেই মানে যেটা বলি না, মানে যেটা কথায় আছে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন রবে, এইরকম অনুষ্ঠানে মানে এই আরো হওয়া উচিত, তাহলে সেই ভারত ওইখানেই যাবে। উল্লেখ্য, এটি বিশ্বের অন্যতম বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত। 1925 সালে বিজয়া দশমীর দিনে কেশব বলিরাম হেডগেওয়ার ভারতের নাগপুরে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির মূল আদর্শ উদ্দেশ্য ছিল হিন্দু রাষ্ট্র গঠন, পাশাপাশি সমাজসেবা, সমাজ গঠন, জাতীয়তাবাদ, নৈতিক চরিত্র গঠন, আপৎকালীন সময়ে স্বেচ্ছাসেবী ত্রাণ এবং সমাজ কল্যাণমূলক কাজও করে থাকে সংগঠন। সুপ্রিয়া রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।